আগরতলায় মহাসমারোহে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রার পুণ্যলগ্নের সূচনা আজ সোমবার। দেশ তথা রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরা আগরতলাতেও অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। আগরতলার মঠ চৌমোহনী স্থিত ইস্কন মন্দির এবং ঐতিহ্যবাহী জগন্নাথজিউ মন্দিরে সকাল থেকেই ঢল নেমেছে হাজার হাজার ভক্তের। শাস্ত্রীয় বিধি মেনে এদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে মূল গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে আসা হয়। ঐতিহ্য মেনে সুগন্ধি, চন্দন, কর্পূর, গঙ্গাজল, ডাবের জল এবং বিভিন্ন ফলের রস সহযোগে বিগ্রহদের মহাভিষেক সম্পন্ন করা হয়। জগন্নাথ জিউ মন্দিরের পুরোহিত সূত্রে জানা গেছে, এদিন ভক্তি ভরে 108টি পবিত্র জলের কলস দিয়ে দেবতাদের স্নান করানো হয়েছে। এর মধ্যে ভগবান জগন্নাথের জন্য 35 কলস, বলরামের জন্য 33 কলস, দেবী সুভদ্রার জন্য 22 কলস এবং চক্ররাজ সুদর্শনের জন্য 18 কলস জল উৎসর্গ করা হয়। এই পবিত্র জল আগরতলা শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ দিঘি থেকে সংগ্রহ করা হয়েছিল। স্নানের পর ভগবান জগন্নাথ ও বলরামকে ভক্তদের কাঙ্ক্ষিত গজানন বেশ বা হাতি বেশে সাজানো হয় এবং দেবী সুভদ্রা পদ্ম ফুলের বেশ ধারণ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ পরম পবিত্র শুভদা তিথি, জ্যৈষ্ঠী পূর্ণিমা, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। স্নান যাত্রা বলতে জগন্নাথের আবির্ভাব তিথি, প্রকট তিথি। এই তিথি পালনের দ্বারা কি হয়, সেই ভগবানের পাদ পদ্মে ভক্তি লাভ হয়, পুরুষোত্তম ধাম প্রাপ্ত হন, আর রাজ্যবাসীর কল্যাণ হয়। যার এই স্নান যাত্রা উৎসব সেই প্রকাশ করেছেন সত্যযুগের ইন্দ্রধনু মহারাজ। ভগবানের প্রত্যাদেশে তিনি পুরী ধামেতে মন্দির নির্মাণ করেছেন, 260 ফুট উচ্চ মন্দির, পুরীর মন্দির। হ্যাঁ, মন্দিরে সেখানে বলদেব, সুভদ্রা, জগন্নাথ, সুদর্শন সেবা প্রকাশ করেছেন। তখন সেই ভগবান জগন্নাথ দেব জগদীশ্বর আদেশ করেছেন, জ্যৈষ্ঠী পূর্ণিমাতে আমার আবির্ভাব তিথি, বিশেষভাবে সুগন্ধি সেই সলিলের দ্বারা আমাকে স্নান করাবে। সেই আদেশ প্রাপ্ত হয়ে ইন্দ্রধনু মহারাজ, প্রতাপ মহারাজ এই প্রকার জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে জগন্নাথ স্নান উৎসব অনুষ্ঠান করে ভক্তি লাভ করেন, পুণ্য সঞ্চয় করেন, সুকৃতি লাভ করেন। তাদের কি হয়, নিজের কল্যাণ, দশের সমাজের, রাজ্যবাসীর কল্যাণের জন্য এই মাঙ্গলিক ভক্তি অনুষ্ঠান। জগতের কি করে মঙ্গল, আমরা মঙ্গলকামী মানুষ, শুভকামী, শান্তিপ্রিয় মানুষ। শান্তি কোথায় পাবো? ভগবান। তার যে কোনো অনুষ্ঠান করলে তাকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান করা যায়, তাদের মঙ্গল হয়, তার বৈকুণ্ঠ লাভ হয়, রাজ্যবাসীর কল্যাণ হয়, এলাকাবাসী পরিবার সকলের কল্যাণ হয়। কল্যাণ সূচক ভক্তিমূলক এই জগন্নাথের স্নান উৎসব। এরপর আসবে রথযাত্রা উৎসব, পুণ্যযাত্রা উৎসব, 5 দিন ধর্ম সম্মেলন। ভারত বিদেশে বহু সাধু সন্ত আসবেন, এখানে রথযাত্রা হবে। আজকে স্নান উৎসব ত্রিপুরা রাজ্যের প্রসিদ্ধ বিশেষ মন্দির জগন্নাথ মন্দিরে আজকে 10,000 লোকের প্রসাদ দেওয়া হচ্ছে এবং 10,000 ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। সুতরাং এই অনুষ্ঠান চলে রাত্রি 9টা পর্যন্ত, বিভিন্ন প্রকার অনুষ্ঠান এবং সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাজ্যবাসীর কল্যাণের জন্য, সকলকে আনন্দ দেওয়ার জন্য। আমরা আনন্দ প্রার্থী, আনন্দ চাই। আনন্দ বলতে আনন্দ ভগবান, তার নিয়ে থাকে, তার কথা শ্রবণ কীর্তনে, তার ভজনে, তার পূজনে মানবগণ আনন্দিত, অফুরন্ত আনন্দ প্রাপ্ত হয়। এই জন্য স্নান উৎসব রাজ্যবাসীর, এলাকাবাসীর এবং নিজের পরিবার কল্যাণের জন্য এই অনুষ্ঠান।